ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে নতুন ব্লগ। দেখো, সবার আগে আমি ডালিয়া কিনে নিলাম, তো তারপরে দেখতে থাকো যে কাঁচা পেঁপে মাখা কে কে খেয়েছো। আমি পুরো পুরো রেসিপিটা তোমাদের কাছে দিতে পারছি না, তার জন্য মানে আমি খুব দুঃখিত, কারণ আমি ছিলাম না যখন এটা হয়েছিল। তো জাস্ট আমি খেতে পেয়েছি, সেটাই আমি খাচ্ছি। দুর্দান্ত হয়েছে। আমি জানি অনেকেই অনেকেই খেয়েছো কচি পেঁপে মাখা। দারুণ 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 হয়েছে খেতে। তো যাই হোক, দেখো আজকে সুজাতার ভাইজি, মানে আমারও ভাইজি, পায়েস বানিয়েছে। ও বাচ্চা, তো বেশি বড় না, 13 বছর বয়স। তো মাঝে মাঝে ওর খুব ইচ্ছা হয় রান্না করার জন্য। তো এই পেঁপে মাখাটা সুজাতা করেছে, প্লাস পায়েস খাবো যেটা ভাইজি করেছে। ও খুব খুব মাঝে মাঝে খুব রান্না করতে ইচ্ছা করে। তো দেখো, খুব সুন্দরভাবে পায়েসটা করেছে। আর হচ্ছে কি ভাষে বলবো তোমাদের, যে মানুষ এখনকার বাচ্চারা দেখো, এই যে ও কিন্তু বেশি বড় না, লম্বা হয়ে গেছে অনেক, আমার থেকে সুজাতার থেকেও লম্বা। শুধু মানে লম্বাই হয়েছে, বুদ্ধি তো আর হয়নি, যেহেতু বয়সটা কম। যে ও ও যে এত অল্প বয়সের, আমি দেখি ওর মধ্যে কিছু কিছু পজিটিভ জিনিস, যে মাঝে মাঝে ইচ্ছা করে আমাকে জিজ্ঞেস করে, পিপি এইটা কি করে রান্না করব, পিপি ওটা কি করে রান্না করব। যেরকম কালকে আমি ওকে হাতে ধরে লুচি ভাজা শিখিয়ে আসলাম। যেহেতু ও ছোট, তো লুচিটা ঠিক করে ভাজতে পারছিল না, তাই আমি ওকে লুচি ভাজাটা শিখাচ্ছিলাম। তো দেখো, তারপরে চলে আসলাম আমি আমার বাড়িতে। রাতে খেতে হবে, তোমাদের আগেই দেখিয়েছি ডালিয়া, বাকিটা দেখে নাও। এটা আমি বিকেলে সবজিটা কেটেছিলাম, আমি ভিডিও করার সময় পাইনি। আমি কি রান্না করব সেটাই দেখো। যেহেতু সুগার, রোজ রোজ ভাত খেতে পারি না, দুপুরটাই ভাত খাই। তো দেখো, উচ্ছে আমার পার ডে রুটিনে আমি উচ্ছে রাখি। তো কিভাবে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যে যেখান থেকেই আমার ভিডিও দেখো, সকলকে অনেক 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 ধন্যবাদ। আমি আমার চ্যানেলে পারি না সবার নামটা তুলে ধরতে, কারণ আমার ইচ্ছা আছে, আমি চাই সবাইকেই ধন্যবাদ জানাতে। পার্টিকুলারভাবে কাউকে হয়তো কারোর নাম মনে থাকে, সেটাই আমি নিই। যাদের নাম মনে না থাকে বা যাদের নাম আমি নিতে না পারছি, প্লিজ তারা মন খারাপ করো না বা কষ্ট পেও না, কারণ আমি সকলকে ধন্যবাদ জানাই। সবাই সবাই আমার চ্যানেলে যত সাবস্ক্রাইব যারা আছো বা যারা আমার ভিডিও দেখো, অনেক আছে সাবস্ক্রাইব নেই তাও আমার ভিডিও দেখো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেখো, আমি কত রকমের সবজি মিলিয়ে একটা রেসিপি করে নেব, যেটা আমার জন্য খুব খুব হেলদিফুল খাবার। আর শনিবার সর্ষের তেল নেই, আর আমি জানি শনিবারে সর্ষের তেল কিনতে নেই। তো যাই হোক, তেল ছাড়াই রান্না করেছি। দেখো শুধু কিভাবে, মানে আমি, তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তেল ছাড়া কিভাবে এত কষ্ট করে আমি রান্না করেছি। তো দেখো, শাকটা তো আমি কলতলায় নিয়ে ধুয়েছি, কারণ শাকটায় প্রচণ্ড বালি ছিল। আর এই সবজিগুলো কিন্তু আমি প্রায় সময় ফ্রিতেই পাই, তোমাদের সকলকে বলছি, মানে ফ্রি বলতে পারো ফ্রি। তো যাই হোক, তো সবটাই তোমাদের কাছে তুলে ধরি, কারণ তোমরা 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 জানতে চাও সবাই যে আমি রোজ আমার কিভাবে জীবনযাপন চলে, সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। যেরকম হচ্ছে গিয়ে, একটা দিদিভাই গোয়া থেকে আমার ভিডিও দেখো, তার নাম হচ্ছে পিউ। পিউ দিদিভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে তুমি অনেক সাপোর্ট করো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। এরকম অনেকেই আছে, আগের ভিডিওতেও অনেকের নাম নিয়েছি। রায়াস ব্লগ, তারপরে হচ্ছে মৌমিতা রয়, যে কৃষ্ণনগর থেকে আমার ভিডিও দেখো দিদিভাই, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। দেখো, আজকে ঘরটা খুব এলোমেলো, বৃষ্টি হয়েছে 2-3 দিন, জামা কাপড় কাচতেই পারছি না, খুব খুব সমস্যা হচ্ছে। তো ঘরটার খুব খারাপ অবস্থা, তাই ঘরটাও একটু গুছিয়ে নিলাম। যেহেতু আমার ঘরটা খুবই ছোট, আমি একদিন সময় পেলে তোমাদেরকে আমার ঘরের পুরো মানে একটু থেকে একটু জিনিস আমি তোমাদের কাছে তুলে ধরবো, যে আমার ঘরে কি কি আছে। এইটুখানি ঘরের মধ্যে আমি কি কি রাখতে পারি, বা আমার প্রয়োজনীয় কি কি জিনিস, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করব। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে ঋতু দিদিভাই, শর্মিলী দিদিভাই, রায়াস ব্লগ, সুখের সমৃদ্ধি নেহা দিদিভাই, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। তুমি আমার প্রথমে আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো। সবার প্রথম আমি ভিডিও খুলে তোমার মেসেজ পাই। তুমি আমাকে যে উৎসাহটা দিয়েছো দিদিভাই, যে তুমি আমাকে এটাই কমেন্ট করেছিলে যে বনু, এখনও অনেক ভালো মানুষ আছে, তুমি ভিডিও ছাড়ো, দেখবে তুমি ভালো জায়গায় যাবে। তো দিদিভাই, তোমার এই কমেন্টটা আমাকে সবার প্রথম উৎসাহ দিয়েছিল ভিডিও করার জন্য। অনেক 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 দূর দূর প্রান্ত থেকে অনেকে আমাকে কমেন্ট করেছো। আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব সেই কমেন্টগুলো পড়ে তোমাদের নাম নেওয়ার বা কিছু, কারণ অনেকে অনেকভাবে আমাকে সাপোর্ট করেছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। তারপর হচ্ছে ব্রাউন গার্ল পূজা দিদিভাইয়ের কাছে তো আমি ঋণী হয়ে গেলাম সারা জীবনের জন্য। তো এইরকম অনেকে আছো। স্টার জীবন, যে মুর্শিদাবাদ থেকে আমার ভিডিও দেখো। তারপর হচ্ছে নাজিরা খাতুন,
সুরিয়া খাতুন, এরকম অনেক 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 দাদা ভাইরা আছো, দিদি ভাইরা আছো যারা আমার ভিডিও দেখো। একজন থাইল্যান্ড থেকে আমার ভিডিও দেখে, তাই সে হচ্ছে সুস্মিতা দে। দিদিভাই প্রায় সময় আমাকে কমেন্ট করে, সবসময় সময় পায় না, যখন সময় পায় তখন আমাকে কমেন্ট করে। তো দিদিভাই তুমি ভালো থাকো, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, সাপোর্ট করার জন্য। যার নাম নিতে না পারছি প্লিজ তোমরা কষ্ট পাবে না, কারণ আমি কিন্তু এই নামটা জাস্ট কোনো লিখে নয়, আমার মনে যে কটা নাম এসছে আমি সেটাই বলেছি। তো প্লিজ তোমরা কষ্ট পেও না, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো নেওয়ার চেষ্টা, কেউ কষ্ট পেও না। তো দেখো এইভাবেই আমি আস্তে আস্তে রান্না করছি, প্লাস ঘরটাও গুছিয়ে নিচ্ছি। এত খারাপ অবস্থা ঘরের, কি বলবো, সবাই জানো যারা যারা বাইরে কাজ করো, একা থাকো, ঘরের কি পরিস্থিতি হয়, পুরো সবটা সামল দেওয়া যায় না। কাজ করে এসে চ্যানেল চালানো, মানে একটা ইউটিউব চ্যানেল চালানো, তারপর নিজের ঘর গুছিয়ে নিজের মতো করে রাখা খুব টাফ। তাও আমি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। আর একটাই বলবো, ইউটিউব চ্যানেল মানেই কিন্তু আমি একার দ্বারা আমার কখনো কোনো কিছু সম্ভব হবে না। তো আমি ইউটিউব চ্যানেলে, এই প্ল্যাটফর্মে আমি কিছু করতে গেলে কিন্তু প্রত্যেকের সাপোর্টের দরকার। অনেকেই আছো সাবস্ক্রাইব করছো, পরে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। তো আমি তাদের কিছু বলবো না, এটা তাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু একটাই বলবো এটা উচিত নয়। কারণ তুমি যেরকম আমাকে আনসাবস্ক্রাইব করছো, হয়তো তোমারও কেউ আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। তো এইটা করো না প্লিজ, সবাই সবাইকে সাপোর্ট করো। আমার এরকম অনেক হয়েছে যে আমি সাপোর্ট করেছি, পরে আমার সাপোর্ট তুলে নিয়েছো। তো তার জন্য একটাই বলবো, এরকম করো না, প্রত্যেককে সাপোর্ট করে। দেখো এইটুখানি তেলে আমি বেগুন ভাজবো কী করে, তারপর হচ্ছে গিয়ে হয়তো তোমাদের মনে হচ্ছে তেলটা গরম হয়নি বলে এরকম মনে হচ্ছে। তো দেখো তারপরে এইটা তো, বেগুনটা তো তাও ভাজা হয়ে যাবে, কিন্তু এরপরে আমি কি ফেস করব। আমি ভেবেছি হয়তো হয়ে যাবে, কিন্তু ফাইনালি খুব সমস্যা ফেস করতে হয়েছে। মানে তেল ছাড়া যে রান্না করা কতটা টাফ, জাস্ট তোমরা দেখো, ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে কালকে কি পরিস্থিতি। তারপর একজনের বাড়িতে তেল আনতে পাঠিয়েছিলাম, সেখানেও যেয়ে দেখি তেল নেই, নেই মানে নেই, এক ফোঁটা নেই। কি করে রান্না করেছি, কি ভাষায় তোমাদের বোঝাবো, তোমরা হয়তো বুঝতেই পারবে না যদি পুরো ভিডিওটা না দেখো। এটাও হয়ে গেল, এই পটল ভাজাটাও দেখো, এবারে উচ্ছেটা ভাজবো। পটল ভাজাটাও কোনো রকমে হয়ে গেছে, পুড়ে গেছে, তেল নেই যেহেতু। দেখো পটল ভাজাটা তুলবো, দেখো কড়াইতে কিন্তু তেল নেই বললেই চলে। তারপরে এই উচ্ছেটা আমি কি করে ভাজবো, এইটাই হচ্ছে মেন কথা। এইটার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, যে কিভাবে আমার জীবনযাপন চলে, কতটা মানে আমাকে বাঁচিয়ে আমার জীবনটা পুরো, মানে পুরো মাসটা বা পুরোটা কিভাবে চলতে হয়। সবাই জানো হোটেলের কাজটা এখন বর্তমানে নেই, তারপর হোটেলের টাকাটা পর্যন্ত আমি পাইনি। তো আমার কতটা খারাপ সময় যাচ্ছে। দেখো আমি উচ্ছে ভাজা বসিয়েছি, এক ফোঁটা তেল নেই কড়াইতে, এক ফোঁটা তেল নেই। এরপরে কিন্তু আমাকে ওই সবজিটাও বানাতে হবে, কি করে বানাবো, আমার মাথায় হাত, টেনশান। কি করে, একটু তেল না দিলে কিন্তু কোনো জিনিসই খেতে স্বাদ লাগে না, এটা সবাই প্রত্যেকে ভালো করে জানো। বাধ্য হয়ে আমি উচ্ছে জল দিয়ে ভেজেছি, মানে সিদ্ধ নয় এটা, এটা কিন্তু ভাজা, কিন্তু জল দিয়ে ভেজেছি। পরিস্থিতি মানুষকে কখন কোনখানে দাঁড় করিয়ে দেয় কেউ বলতে পারে না। তাই ভগবানকে ডাকি, এইভাবে আমার একটু পাশে থেকো। ভগবান তো আমার সঙ্গে আছে, কারণ ভগবান যদি না থাকতো আমি আজকে বেঁচে আসতে পারতাম না। এটা তো যারা যারা আমার চ্যানেল দেখো তারা প্রত্যেকেই জানো যে কিভাবে আমি বেঁচে এসেছি, কিভাবে আমি সুস্থ আছি। তো দেখো জলেই ভেজে নিলাম, জলটা দিয়ে জলটা শুকিয়ে নিলাম, উচ্ছেটা দেখতে পাচ্ছ সবাই। এরপরে চলে আসবো ডালিয়া, দেখো ডালিয়া বসালাম বিনা তেল, মানে বলতে পারো তেল নেই। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কখনো কেউ কোনো কিছু নিয়ে হাইপার হবে না, কিছু নেই কোনো ব্যাপার না, হাইপার হয়েও না। সেটাকে চেষ্টা করো নিজের মতো করে ম্যানেজ করা। দেখো আমি ঠিক করে নিয়েছি, তেল ছাড়া রান্নাটাও করে নিলাম, খেয়েও নিলাম, চলেও গেল। বরঞ্চ হেলদিফুল খাবার হলো, বরঞ্চ হেলদি হলো আমার জন্য। তো যাই হোক, এইভাবে দেখতে থাকো। এরপরে হচ্ছে আমারই একটা বোন পাশে, আমার মালিকের মেয়ে, দেখো দাঁতের যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, শুধু জাস্ট ভিডিওটা দেখো, যে তোমরা পুরোটা দেখো তবে দেখতে পারবে। এটা তো রান্না চলছে, জাস্ট এক্ষুনি দেখাবে যে দাঁতে যন্ত্রণা হলে যে কতটা ভয়ঙ্কর হতে পারে। আমরা হয়তো, যার হয় সে বুঝতে পারে, আমরা হয়তো জিনিসটা বুঝতে পারি না, উপর থেকে হয়তো মনে হচ্ছে অ্যাক্টিং করছে বা কিছু, বা মনে হতে পারে দাঁতে যন্ত্রণা কী, কিন্তু যার হয় সে বুঝতে পারে কিন্তু দাঁতে যন্ত্রণাটা কতটা একটা, মানে একটা ডেঞ্জারাস ব্যাপার। তো যাই হোক, দেখো আমি তরকারির মধ্যে ইতিমধ্যে ডালিয়াটা দিয়েই দেবো। ডালিয়াটা দেওয়ার পরে
তো আমাকে ডাকবে, ওই বোনের খুব শরীর খারাপ, মানে এতটাই শরীর খারাপ যে ওকে রাত 10টার সময় এমার্জেন্সি মানে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল, বা পাশে ডাক্তার চেম্বারে নিয়ে যেতে হয়েছিল। যে এতটা বাড়াবাড়ি হয়েছে সেটাই আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, জাস্ট তোমরা একটু দেখো। ভিডিওটা কেউ স্কিপ করো না, কারণ প্রত্যেকের ভিডিও দেখাটা দরকার বা প্রয়োজন, না হলে কিন্তু কেউ আমরা আমাদের যে অ্যাম্বিশন বলতে পারো, বা আমাদের যেটা মানে একটা স্থান আমরা চাই বা যেখানে আমরা যেতে চাই, আমরা কিন্তু ফাইনালি সেখানে পৌঁছাতে পারবো না। আমাদের মিশনে কিন্তু আমরা সাকসেস হতে পারবো না যদি প্রত্যেকে সাপোর্ট না করতে পারি। দেখো জাস্ট ও এতটা ওর শরীর খারাপ লাগছিল যে ওকে আমি ইউটিউব দেখেছিলাম। তো ইউটিউবে আমি একটা জিনিস আমি খুব আমার খারাপ লাগে, ইউটিউবে কোনো কিছু সাজেশনের জন্য যদি আমি যখন সেই চ্যানেলটাকে নক করি বা চ্যানেলে যাই, বলার আগে তো এরা এত তো অ্যাড দেয় যে মানে কথা শুরু করার আগে যে এত ভিডিও দেয় যে সেই মানুষটা অসুস্থ হয়ে যাচ্ছে, আদৌ আমি ভিডিওটা পাচ্ছি না। বলছে দাঁতে যন্ত্রণা, কিন্তু সেই দাঁতে যন্ত্রণার যে টপিকটা বলবে সেটা বলতেই 5 মিনিট ও এমনি বকে যাচ্ছে। তো এই জিনিস এইখান দিয়ে আমি ইউটিউব চ্যানেলে সার্চ করে যাচ্ছি, ভিডিও দেখছি, ও কেঁদেই যাচ্ছে। দেখো তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো মাঝখানে আমি আবার আমার ওটসটা মানে আমার ডালিয়াটা দেখে গেলাম যে কতটা জল টল শুকিয়ে আবার পুড়ে না যায়। তো দেখো তারপরে আবার চলে গেছি। ও এত কান্না করছিল কালকে, আমার নিজের খুব খারাপ লাগছিল যে আজকে 3-4 দিন ধরে দাঁতে যন্ত্রণা, কিন্তু আজকে যে হট করে এত পরিমাণে বেড়ে যাবে আমরা কেউ ভাবতে পারিনি। দেখো ওর দাঁত, ও কান্না করে ওর মুখ টুক ফুলে গেছে। দেখো জাস্ট আমি চেষ্টা করেছি ভেতরটা দেখানো, দেখো দাঁতটা পুরো ভেতরে পোকা ধরে গেছে। প্লাস একটা না পাশার মানে ঠিক ওপাশের ঠিক সেম দাঁতটা কিন্তু এইভাবে পোকা ধরেছে। তো সবাই বাচ্চাদের টেক কেয়ার করো, একটু সাবধানে রাখার চেষ্টা করো। আর তারপরে এই যে চলে গেলাম আমরা রাতের খাবারে। দেখো আমার ডালিয়াটা বানানো হয়ে গেছে। কে এইভাবে রান্না করো প্লিজ কমেন্ট করো। দেখো তারপরে আমরা খেতেও বসে গেলাম, আমার সাথে আমার এই বোনটা চলে আসলো, একে অনেকেই চেনো। তো যাই হোক দেখো আমরা কী খেলাম সবটাই তোমরা দেখেছো, আমি কি রান্না করেছি সেটাই খেলাম। এই যে পটল ভাজা, তেল ছাড়া বলতে পারো এটাও। তো সবাইকে এটাই বলবো যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখো না, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর সবার কাছে আমি অনুরোধ করছি এটাই, প্লিজ তোমরা কেউ আনসাবস্ক্রাইব করো না, কারণ ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু প্রত্যেকের সাপোর্টের দরকার আছে। সাপোর্ট না হলে আমরা কিন্তু কেউ কারোর মানে সেই জায়গাটায় পৌঁছাতে পারবো না। তো দেখো তারপরে এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। এইটা আমি এই কারণে বলছি, আমি যেখানে কাজ করি সেখানে যে আমিই শুধু তাদের রান্না করে খাওয়াই এটা কিন্তু নয়। দেখো আজকে রান্নার খুব চাপ ছিল, দিদিভাই এসছে জলখাবারটা করতে, দিদিভাইয়ের মুখটা আমি দেখাচ্ছি না। দেখো আজকে দিদিভাই যেটা করবে সেটা হচ্ছে ব্রেড, এর মধ্যে চিকেন, পেঁয়াজ আর ক্যাপসিকাম দেবে, তার মধ্যে দেবে হচ্ছে গিয়ে বাটার দেবে, চিজ দেবে, প্লাস হচ্ছে গিয়ে মেয়োনিজ দিয়ে চিকেন দিয়ে বানিয়েছে। এই দিদিভাই আমাকে বানিয়ে দিয়েছে যে তুই তাড়াতাড়ি খেয়ে নে, কারণ হচ্ছে এরপরে আমার রান্না করতে হবে। তো হচ্ছে গিয়ে আজকে এদের বাড়ি গেস্ট এসেছে, তাই রান্নার অনেকটা চাপ আছে, সেই কারণে আমি রান্নাটা করে নিলাম। আর খুব গরম, আমি খেতে পাচ্ছিলাম না, এত গরম। দেখো খুব সুন্দর হয়েছে। শুধু কাজের জায়গায় নিজের নিজের কাজের জায়গাটা নিজের মতো করে করতে হবে, তাহলে প্রত্যেকটা জায়গা ভালো হয়। এরা আমাকে নিজের মতো ভালোবাসে, বা আমি ওদের নিজের মতো ভালোবাসি। এইভাবেই আমার জীবনযাপন চলে যাচ্ছে। সবাই এইভাবে আমাকে সাপোর্ট করো, আমি যেন সত্যি একদিন কিছু করতে পারি জীবনে। দেখো এই তারপরে এটা চলে গেলাম কোথায় বলো তো, আজকে টিফিনটা নিতে। সবাই যেন 5 টাকার ভাত